আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। সবার দয় আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল একটু এই যে রান্নার জন্য সব কিছু জোগাড় করা হচ্ছিল। তো ওই যে শাকটা দেখছো, ওটা আমাদের গাছ থেকেই তোলা হয়েছে, মূলা শাক। তো ওটাকে কুচি করে নিয়েছি। আর বাজার থেকে আজকের আব্বা বড় একটা কাতলা মাছ এনেছে। তো পুকুরে আমাদের মাছ আছে, কিন্তু যেহেতু শীতকাল তো সেজন্য খুব একটা মাছ পড়তে চায় না। আর এদিকে মাছ দিয়ে ওলকপি রান্না হবে, সেজন্য কাঁচা ওলকপিও তুলে নিয়েছি। তো আজকের এত আয়োজন কিসের জন্য? তো আজকে আমাদের বাড়িতে আমার বেটিমা এসছে। দুপুরে রান্না করে নিয়ে খাওয়া দাওয়ার পর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি। তো বেটিমা বলছিল যে আমার চুলটা একটু আঁচড়ে দিতে। তো মানে ওনার চুলটা আঁচড়ে দিতে বলছিল, সেজন্য এই যে আমি এখানে বসে পড়েছি। আর আমার বেটিমা খুবই ভালো মানুষ, মানে উনি খুব হাসি রসিকতা করে। আর ওনার হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে, মানে খাবার বলতে নেশার জিনিস, পান। দেখতে পাচ্ছ ওই যে বিছানায় পানের জায়গা, ওই যে কৌটোগুলো আছে। তো তারপর আমাকে বললে একটু মাথাটা আঁচড়ে দিতে। তো আমি আর এই যে মাথায় একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে বেটিমার মাথাটা একটু আঁচড়ে দিচ্ছিলাম। তো বেটিমা বলছিল যে একটু ভালোভাবে আরও মানে চিরুনিটা ভালো করে করে দিতে, ঠিক মতো হচ্ছে না। তো ও যেরকম বলছিল আমি একটু এরকমই করে দিচ্ছিলাম। তো বেটিমা এলে সবসময় খুবই গল্প হয়, খুবই আনন্দ হয়। কারণ সবসময় আসে না, উনি খুব অল্প সময় আসে। আর যতক্ষণের জন্যই আসে ততক্ষণ সবাইকে খুব হাসি খুশি রাখার চেষ্টা করে, কথাবার্তায় সব দিক থেকে। আর উনি যেহেতু বাড়ির বড়, সব থেকে বড়, মানে আমার আব্বাজির থেকেও বড়, ভাই বোনদের মধ্যে উনি বড়, সেজন্য সবাই ওনাকে খুবই ভালোবাসে, এমনকি গ্রামের সব কাকারাও। তো তারপরে এই যে বেটিমার মাথাটা আঁচড়ে দিয়ে আমি এবার চলে এলাম রান্নাঘরে। কারণ আজকে রাত্রেবেলা রান্না আমিই করব। মায়ের একটু শরীরটা খারাপ লাগছিল, সেজন্য সমস্ত রান্না আজকে আমি একাই করছি। তো ওদিকে আমি চুলায় দিয়ে দিয়েছি ভাত, আর এদিকে গ্যাসে তরকারিগুলো দিয়ে দিয়েছি। কারণ আমি যেহেতু উঠা চুলায় দিয়েছি ভাতটা, তো একসঙ্গে এত কিছু করতে আমার অনেকটাই রাত হয়ে যাবে, সেজন্য আমি চুলায় এদিকে ভাতটা দিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলা রান্না হয়েছিল ওই যে ওলকপি দিয়ে মাছ রান্না হয়েছিল। তো ওই জন্য আর রাত্রেবেলা আর ওলকপি দিয়ে সবজি দিয়ে রান্না করব না, মাছটা জাস্ট খালি করব। তো সেজন্য এই যে দেখতে পাচ্ছ আমি মাছ খালি করছি। আর ওদিকে আমি ডালটা বসিয়েও দিয়েছি। তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছো যে আমার চ্যানেলে মাছের রেসিপিটা করা আছে, তো মাছের ঝাল। তো যারা যারা এখনই নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিওটা অবশ্যই একবার হলেও গিয়ে দেখে আসবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই যে কথা বলতে বলতে আমি এদিকে রান্না প্রায় হয়ে এসছে আমার। এদিকে ডালটাও দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। তো আমি একটু ডাল মগনি দিয়ে ওটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শীতকালে সত্যি কথা বলতে রাত্রেবেলা রান্না করতে আমার ভালোই লাগে। আমি রেগুলার প্রতিদিন আমি রান্না করি রাত্রে, কারণ আমার দিনের বেলার থেকে রাত্রে রান্না করতে বেশি ভালো লাগে। তো আমার রান্না বান্না এদিকে হয়ে গিয়েছে। তো আমি এগুলো সব তুলে নেব, নিয়ে তারপর বাড়িতে গিয়ে ঘরে গিয়ে সবাইকে খাবার জন্য ডেকে নিয়ে আসবো। তো তোমাদের যদি ভিডিওটা আজকের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো অনেকে আছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যেমন ইমন বাইকার, রাইসাস ব্লগ, জাহির প্যাটেল, বাঙালি রান্নাঘর, সব আপু এবং ভাইয়াদের বলছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এবং মন থেকে সালাম। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তোমরা যদি কেউ ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, তখন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।